গুরুজি, আমি শুনেছি মাংস দিয়ে মাছ ধরবার নাকি একটি প্রাচীন রীতি রয়েছে। আপনি কি আমাকে সেই সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ মাধব, এটা আমাদের পূর্বপুরুষের করে যাওয়া একটি রীতি। এই রীতির মাধ্যমে মাছ ধরলে জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসে। মাধব, তুমি যদি এই রীতি অনুসরণ করো তাহলে গ্রামে সবার সম্মান পাবে, সবাই তোমাকে মাথায় করে রাখবে। আমি তোমার সাথে আছি মাধব। মাছ ধরবার এই প্রাচীন রীতি অনুসরণ করতে আমরা সবাই মিলে যাব তোমার সাথে। এই রীতি নিয়ে অনেক পুরনো গল্প রয়েছে। যদি তুমি এই রীতি অনুসরণ করো তবে প্রাচীন কৌশল সম্পর্কে তোমাকে জানতে হবে। আজ আমি পুরোপুরি প্রস্তুত। আশা করি এই রীতি আমাদের গ্রামের জন্য নতুন সৌভাগ্য এনে দেবে। তুমি অবশ্যই সফল হবে মাধব। আমরা সবাই তোমার পাশে আছি। সবার শুভ কামনা ও আশীর্বাদ তোমার সাথে আছে। তুমি যদি সফল হতে পারো তাহলে আমরা সবাই আনন্দিত হব। এই মাংসের গন্ধ মাছদের আকৃষ্ট করবে। তুমি পুরোপুরি প্রস্তুত থাকো। আমি সত্যিই কৃতজ্ঞ। আমি তোমাদের সহযোগিতা ছাড়া এটা করতে পারবো না। শোনো সবাই, এখানে নতুন কোনো গন্ধ এসেছে। কি হতে পারে বলো তো? এটা কি? আমি এতদিন ধরে এই ধরনের গন্ধ পাইনি। আমাদের সাবধান হওয়া উচিত। দেখি তো, মাংসের টুকরোগুলো কি দারুণভাবে সাজানো হয়েছে। কি হতে পারে? আমরা কি এটা পরীক্ষা করে দেখব? বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত। আমি মনে করি এই গন্ধ আমাদের জন্য বিশেষ কিছু নিয়ে আসবে। আমাদের একসাথে সবার মতামত নেওয়া উচিত। মাংস ছড়িয়ে দিয়েছি, আশা করি এবার মাছগুলো আসবে। এটি আমাদের ঐতিহ্য অনুসরণের একটি জলজ্যান্ত প্রমাণ হবে। তুমি ভালোভাবেই প্রস্তুতি নিয়েছো। মাছদের আসতে একটু সময় লাগবে হয়তো। আমাদের অপেক্ষা করতে হবে। বাহ, দেখো এখানে কত সুন্দর এবং সুগন্ধযুক্ত মাংস। আমরা এই গন্ধ অগ্রাহ্য করতে পারি না। আহা, কি সুন্দর গন্ধ! এটি সত্যি দুর্দান্ত। মাংসের গন্ধটা খুবই আকর্ষণীয়। আমার মনে হয় এতে আমাদের ভালো কিছু হবে। মাধব, তুমি সফল হতে চলেছ। এই খাবার আমাদের অঞ্চলে নতুন কিছু নিয়ে এসেছে। আমরা সবাই মিলে এই মাংস খাবো এবং আনন্দ করব। এ তো আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। মাছগুলো আসছে। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে আমাদের রীতি কাজ করছে। তুমি সত্যি সফল হয়েছো। মাছগুলো গ্রামের জন্য একটি নতুন সাফল্য নিয়ে এসেছে। আজকের দিনটি আমাদের গ্রামে একটি বিশেষ দিন। তুমি আমাদের ঐতিহ্যকে সার্থকভাবে পুনর্জীবিত করেছো বাবা। তুমি সত্যিই প্রশংসার যোগ্য। এই সফলতা আমাদের গ্রামে নতুন আশা ও আনন্দ এনে দিয়েছে। তুমি সফল হওয়াতে আমরা সবাই খুব খুশি। আমরা আশা করি এই ঐতিহ্য আমাদের সংস্কৃতির অংশ হয়ে থাকবে। আহ, এই মাছের গন্ধ গ্রামে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে। এটা আমাদের ঐতিহ্যকে জাগিয়ে তুলেছে। জলাশয়ের মধ্যে আমরা সফলতা দেখতে পেলাম। মাধব আমাদের জন্য নতুন কিছু এনেছে। গ্রামবাসীরা আমাদের জন্য উদযাপন করছে। ওরা আমাদের পেয়ে কত খুশি। আমরা এই বিশেষ দিনটি কখনো ভুলবো না। মাধবের জন্য ধন্যবাদ। আমরা ওদের আশীর্বাদ করি। ওদের জীবনে যেন সুখ সমৃদ্ধি উপচে পড়ে। ওরা আমাদের যতটা সম্মান দেয় ওরাও যেন সেই সম্মান পায়। এই গ্রামের কেউ যেন অভুক্ত না থাকে। গ্রামবাসীদের উদ্দেশ্যে বলছি, মাধবের সফলতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের প্রাচীন রীতিগুলি এখনো কতটা মূল্যবান। আমরা এটি আমাদের উৎসবে অন্তর্ভুক্ত করব। আমরা এই রীতির প্রতি আরও গুরুত্ব দেব, তাকে আরও সম্মান করব। এটি আমাদের শিল্প সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মাধব, তুমি আমাদের গ্রামে নতুন আশা এনেছো। আগামীতে আমরা আরও এমন আয়োজন করব। সবাইকে দেখে আমি আনন্দিত যে আমাদের গ্রাম ঐতিহ্যকে গুরুত্ব দিয়েছে। আমরা একসাথে আরও ভালো কিছু করবার চেষ্টা করব। আমরা আশা করি
এই ঐতিহ্য সারা বছর ধরে আমাদের সাথে থাকবে এবং আমাদের গ্রামকে সমৃদ্ধ করবে। আমাদের ঐতিহ্য পুনর্জীবিত হয়েছে, এটা আমাদের জন্য একটি নতুন দিগন্ত খুলেছে। আমরা এখন নতুন আশায় স্নিগ্ধভাবে সাঁতার কাটছি। মাধবের জন্য ধন্যবাদ। এই উৎসব আমাদের সবার জন্য আনন্দের এবং সম্মানের। আমরা একসাথে আনন্দ ভাগ করছি। আসুন আমরা জলাশয়ে মেতে উঠি এবং এই আনন্দের দিনটি স্মরণীয় হয়ে থাকুক। আমরা উৎসবের জন্য গ্রামটাকে সুন্দরভাবে সাজাবো। এটা আমাদের গ্রামে আনন্দ এবং ঐতিহ্য আনবে। আমি বিশেষ ধরনের খাবার প্রস্তুত করব, যা অতিথিদের খুব ভালো লাগবে। আমরা আমাদের গ্রামের প্রচলিত গানের আয়োজন করব এবং উৎসবকে আরও জমকালো করে তুলব। আমি উৎসবের জন্য কিছু বিশেষ শিল্পকর্ম তৈরি করব। এটি আমাদের ঐতিহ্যকে উদযাপন করবে। জলাশয়ের মধ্যে আমরা শুনেছি উৎসব হবে। আমাদের প্রস্তুতির জন্য কিছু বিশেষ পরিকল্পনা দরকার। মাছেদের নিয়ে আলোচনা করা প্রয়োজন। আমরা কি কিছু বিশেষ আয়োজন করতে পারি? এটি আমাদের জন্য একটি মহান দিন হতে চলেছে। আমরা কি আমাদের মিষ্টি গান গেয়ে উৎসবে যোগ দিতে পারি? তাহলে মনে হয় বেশ ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আসুন আমরা একত্রে আনন্দ করি এবং উৎসবে যোগ দিই। আজকের দিনটি সত্যি বিশেষ। সবাই আনন্দে মেতে উঠেছে। এটি আমাদের গ্রামকে একত্রিত করেছে। আমরা একসাথে আমাদের ঐতিহ্য উদযাপন করছি। সবার সাথে আমরা একত্রিত হয়ে আনন্দ করছি এবং আমাদের সংস্কৃতিকে সম্মান জানাচ্ছি। এটাই তো সবথেকে বেশি আনন্দের। আজকের দিনটি সত্যি খুব আনন্দের। আমরা প্রাচীন ঐতিহ্যকে নতুনভাবে উদযাপন করছি। কি করছেন আপনি এখানে? আরে ভাইয়া, এই মাছগুলো বেশ বড়, পাকা মাছ মনে হচ্ছে। বিক্রি করলে চড়া দাম পাবো। কত দামে বেচবে? সবগুলো কিনে নেব আমি। মাফ করবেন, এই গ্রামে মাছ ধরা হয় শুধু উৎসবের জন্য। এখানে মাছ বিক্রি হয় না, মাছ কাটা হয় না। আপনি চলে যান এখান থেকে। আজ একটা উৎসবের দিন। আমরা কোনো অবাঞ্ছিত ঘটনা চাই না। বলো না কত টাকা লাগবে? আমার কাছে অনেক টাকা আছে। আপনি শুনতে পাচ্ছেন না? চলে যান এখান থেকে। এখানে আমরা নিজেরাও মাছ কাটি না, কাউকে কাটতেও দিই না। আরে তুমি কি পাগল নাকি? মাছ তো জন্মই হয় খাওয়ার জন্য, মাছ কাটা হয় না মানে? আমরা আজ শপথ করি, আসুন আমরা ওদের বাঁচতে দেব। সবার মতো ওদের বাঁচার অধিকার আছে। আমরা সবাই ওদের রক্ষা করব, বিনা কারণে ওদের মারব না। মাধব, তোমার জন্য আমরা আবার আমাদের জীবনে আনন্দ ফিরে পেয়েছি। তাই আজ থেকে যখন আমাদের মধ্যে কেউ মারা যাবে, আমরা তোমাদের হাতে তাকে তুলে দেব। তোমরা সেই মাছ দোকানে বিক্রি করতে পারো, এতে কারোর কোনো ক্ষতি হবে না। এভাবেই আজ থেকে আমাদের গ্রাম, আমাদের ঐতিহ্য, আমাদের মাছ ভাইরা আর আমরা সবাই মিলে মিশে আনন্দ করে বাঁচব।